সুপ্রভাত সবাইকে। আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন। আমি ঝুমা। আমি আবারও চলে এসেছি আরও একটা সুন্দর সকালে, আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেল মায়ের সাথে কিছুক্ষণে। তার আগে চলুন আমি আমার ইষ্ট, আমার গুরুদেব, মা শারদা, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, স্বামীজি সকলকে আমার প্রণাম জানিয়ে আশীর্বাদ প্রার্থনা করে নিই। হ্যাঁ, আজকে আমি একটা বিশেষ বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। আপনারা এতক্ষণে ভিডিও টাইটেল দেখে বুঝেই গেছেন। এই কিছুদিন আগে একটি ভিডিওতে কিছু মহারাজজিদেরকে খাবার টেবিলে দেখে কিছু মানুষ ওনাদেরকে অসম্মানপূর্বক কিছু কথাবার্তা বলেছেন। আমি সেই বিষয়ে একটু কথা বলবো। দেখুন, আমি এখানে কাউকে অসম্মান করতে আসিনি বা কারোর মনে দুঃখ দেওয়ার জন্য আসিনি। আমি কয়েকটা কথা এই কারণেই বলবো যে আমার মনে হয়েছে একটু বলা দরকার, না হলে মনে হয় মহারাজজিরা ওনাদের প্রাপ্য সম্মানটুকু পাবেন না। জানেন তো, ওনারা অনেক ছোট থেকে মা বাবা ভাই বোন মানে সমাজের যে ক্ষুদ্র গণ্ডিটা সেখান থেকে বেরিয়ে এসে একটা বিশাল সমাজে ওনারা এসেছেন শুধুমাত্র সমাজ কল্যাণের জন্য। ওনাদের পুরো জীবনটাই উৎসর্গ করে দিয়েছেন। তার আগে একটা ছোট্ট আলোচনা করে নিই। চলুন, আমরা তো সংসারী মানুষ। দেখুন, আমাদের অনেকের বাড়িতে দুটি সন্তান। অনেকে আছে, কোনো সন্তান হয়তো একটু নিরামিষ খেতে ভালোবাসে, কোনো সন্তানটি একটু আমিষ খেতে ভালোবাসে। এবার যখন দিনের শেষে সেই সন্তানেরা বাড়ি ফেরে, আমরা মায়েরা বা বাড়ির যারা বড়রা আছি যত্ন করে সেই সন্তানদের খেতে দিই। কিন্তু মা কি তখন এই ভেবে তার কোনো সন্তানকে এই ভেবে ভালোবাসেন যে যেহেতু এই ছেলেটি আমার নিরামিষ খায় সেই জন্য মা সেই ছেলেটিকে একটু বেশি ভালোবাসে, আর যে ছেলেটি আমিষ খায় সে মা তাকে একটু কম ভালোবাসে? মায়ের কাছে দুটি সন্তানই সমান। মা চান তার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়, নিজের পায়ে দাঁড়িয়ে সমাজের জন্য কিছু করতে পারে। তো দেখুন, এই যে মহারাজজিরা, এনাদের জীবনের সমস্ত সুখ সম্পদ সব কিছু ত্যাগ করে এই বৃহত্তর সমাজের স্বার্থে নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। আমরা ওনাদের জীবনের কতটুকু খবর রাখি বলুন তো? আমরা জানি না ওনারা প্রতিনিয়ত বিশ্বের প্রতিটি কোণে নানানভাবে গরিব দুঃখী আর্ত মানুষদের পাশে ওনারা দাঁড়াচ্ছেন। আমরা তার কতটুকু খবর রাখি বলুন? আবার এমনও হয় যে ওনারা হয়তো সময় মতো খাবারও খেতে পেলেন না, অথচ দেখুন কোনো একদিনের শেষে একজন মা যখন মাতৃ স্নেহে ওনাদেরকে একটু খাবার গুছিয়ে দিয়েছেন টেবিলে, সেটাই কিন্তু আমাদের চোখে পড়ল। আমরা কিন্তু ওনাদের সারা জীবনের যে পরিশ্রম, ওনাদের যে ভালোবাসা, স্বার্থহীন যে ভালোবাসা, সমাজের জন্য যে ওনাদের সারা জীবনটাই ওনারা দিয়ে দিয়েছেন, আমরা সেসব ফিরেও দেখলাম না। আমরা শুধু দেখলাম ওই খাবার টেবিলটা আর খাবারটা আর মহারাজীদেরকে। আচ্ছা বলুন তো, এটাই কি আমাদের সমাজ, নাকি এটা ওনাদের প্রাপ্য? ওনাদেরকে বেশ কিছু মানুষ খুব কটুভাবে কথা বলেছেন। জানেন তো, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, আমাদের মা শারদা, এনারা কিন্তু বলে গেছেন, বিশেষ করে মা তো বলেইছেন, আমার ছেলেরা খাবে দাবে আনন্দ করবে, জপ ধ্যান করবে, সেবা ধর্ম করবে, মানুষের উপকার করবে, আর্তের পাশে দাঁড়াবে, শিব জ্ঞানে জীব সেবা করবে, আবার আমাদের মতো অধমদের একটু চেতনা দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, আবার স্বামীজি, যিনি কিনা শিকাগো ধর্ম মহাসম্মেলনে গিয়ে আমাদের ভারতবর্ষের হয়ে সেখানে ভারতবর্ষের ধর্ম সংস্কৃতি নিয়ে, জানেনই আপনারা, এটা তো নতুন করে বলার কিছু নেই যে উনি ভারতবর্ষকে সেখানে কোন জায়গায় পৌঁছে দিয়েছিলেন। তো উনিও বলেছেন যে এই ধর্মটাকে তোমরা রান্নাঘরের হেসেলে আটকে রেখো না। আর এমনিতে মা আমাদের তার সন্তানদের তো গুছিয়ে খাওয়াতে খুবই ভালোবাসতেন। যে সমস্ত ভক্তরা মায়ের কাছে আসতেন, মা তাদেরকে নিজের হাতে গুছিয়ে খেতে দিতেন। এমনও হতো যে মা হয়তো তার কোনো সন্তানকে, যেমন বাবুরাম মহারাজকে,
মা কোনোদিন হয়তো দুটো রুটি বেশি দিলেন, যেহেতু উনি খেতে ভালোবাসতেন। তখন ঠাকুর যদি বলতেন যে ওরা সব সন্ন্যাসী মানুষ, জপ ধ্যান করবে, ওদেরকে অত খেতে না দেওয়াই ভালো, মা বলতেন আমার ছেলেদের আমি খেতে দিয়েছি, তুমি ও নিয়ে ভেবো না। আচ্ছা বলুন তো, এই সব তর্ক না করে আমরা যদি একটা সুন্দর সমাজ গড়ার দিকে সবাই এগিয়ে যাই। আপনাদের অনেকের এই একটা ব্যাপারে খুব দেখলাম মতবিরোধ রয়েছে, যে শিবজ্ঞানে জীব সেবা, জীব হত্যা করে খাওয়া হচ্ছে, তাহলে শিবজ্ঞানে জীব সেবা কিভাবে হয়? আচ্ছা, আমি তর্ক করতে চাই না, কিন্তু তর্কের খাতিরে আচ্ছা বলুন তো, আপনারা তো তাহলে এটাও নিশ্চয়ই জানেন যে আচার্য জগদীশচন্দ্র বসু অনেকদিন আগেই বলেছেন যে গাছেদের প্রাণ আছে, তারাও আনন্দে রেসপন্স করে, তারাও তাদের যখন ব্যথা বেদনা কষ্ট হয় তারও একটা আলাদা রেসপন্স আছে। বর্তমানে তো আরো অনেক নতুন নতুন যে সমস্ত ডিভাইস বেরিয়েছে, তাতে গাছেদের একটা যে আল্ট্রাসনিক মাইক্রোফোন নামে যে একটি ডিভাইস বেরিয়েছে, ওটাতে তো গাছের যে রেসপন্স, গাছেরাও যে রেসপন্স করে তাদের সুখে দুঃখে ব্যথা কষ্ট, সেটা তো বেশ ভালোভাবে বোঝা যায়। আচ্ছা এবার তাহলে বলুন তো, মহারাজজিদের কথা আমি ছেড়েই দিলাম, আমরা সাধারণ মানুষ, আমরা সবাই তাহলে কি খেয়ে বাঁচবো? ইট কাঠ পাথর? বলুন তো। তার চেয়ে চলুন না, তর্ক না করে আমরা সবাই প্রত্যেকে প্রত্যেকের প্রাপ্য সম্মানটুকু দিয়ে আমরা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলি, যেখানে আমাদেরই ভবিষ্যৎ প্রজন্ম একটা সুন্দর পৃথিবী উপহার পায়, যেখানে তারা তাদের সমাজটাকে, তারা তাদের ভবিষ্যৎটাকে আরো সুন্দর করে গড়ে তুলতে পারে। আচ্ছা দেখুন, আমি একজন গৃহবধূ, আমি যদি নিজের অজ্ঞানবশত কাউকে কোনো দুঃখ দিয়ে থাকি, তাহলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর আমার এই কথাগুলো নিয়ে আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুন।